একটা কথা আপনারা মনে রাখবেন, সবচেয়ে বড় পাপ হলো অহংকার আর হিংসা। এই অহংকার করার কারণে কিন্তু আজাজিল শয়তান হয়ে গেছে, ইবলিস হয়ে গেছে, এই অহংকার করার কারণে আর হিংসা করার কারণে। সূরা বাকারার মধ্যে আছে, সূরা আরাফের মধ্যে আছে, সূরা হিজরের মধ্যে আছে, সূরা বনী ইসরাঈলের মধ্যে আছে, কোরআন কারিমে অনেক কয়টা সূরার মধ্যে আছে এই কাহিনীটা ধরছে। আল্লাহ পাক বলছে সূরা বাকারার মধ্যে, যেমন আল্লাহ পাক বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইয কুলনা, আর আমি যখন বললাম বিল মালাইকা, ফেরেশতাদেরকে, উসজুদু লি আদম, তোমরা সিজদা করো আদমকে, ফাসাজাদু, সকলে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া, আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, আত্মগৌরব করলো, অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফির হয়ে গেল। এখানে অহংকারের কথা বলা হচ্ছে, তাকে সিজদা করার কথা বলা হচ্ছে, নতজানু করার কথা বলা হচ্ছে, সে অহংকার করছে। অহংকার করার কারণে শয়তান, কিন্তু শয়তান থাকার আগে অনেক দামি লোক ছিল আল্লাহ তাআলার কাছে, কিন্তু অহংকার করার কারণে কিন্তু সে শয়তান হয়ে গেছে। সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, খলাকতাহু মিন নার ওয়া খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। এখানে শয়তান যুক্তি দিচ্ছে, হিংসা করতেছে, যে আমাকে আপনি সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমি কেন তার কাছে নতজানু করবো? এই যে একটা হিংসা, অহংকার, এই জন্য কিন্তু শয়তান হয়ে গেছে। আল্লাহ রাগ করে বলেন, ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন। তার আগে বলে, ফাহাবিত মিনহা ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, তুমি বের হয়ে যাও এখান থেকে, তুমি আজ থেকে লাঞ্ছিত হয়ে গেলা, বের হয়ে যাও। তো এই জন্য আমাদের হিংসা অহংকার করা হবে না ভাই। আমরা কত কোটি টাকার মালিক বলে, এই পৃথিবীতে কত টাকাওয়ালারা গেছে, কত প্রতাপশালীরা গেছে, সবাই আছে মাটির তলে কিন্তু করে আছে। হিংসা অহংকার এটা মানুষকে ধ্বংস করে দেয়। আমরা সামান্য একটা অর্থের মালিক হই, তাই আমরা আমাদের টাকার গরমে বেশি না, হয়তো 10 লাখ, 20 লাখ, 50 লাখ, হয়তো বা কোটি টাকার মালিক, কিন্তু তাও টাকার গরমে আমরা থাকতে পারি না। অথচ কারুনের কথা দেখেন, মুসা আলাইহিস সালামের বংশের লোক, চাচাতো ভাই কারুন, মুসা আলাইহিস সালামের সাথে কত হিংসা করছে, কত অহংকার করছে। কারুনের নামগন্ধ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কারুনের সম্পদ আর কারুনকে একটা মাটির তলে ঢুসে একে মেরে ফেলছে। আর মুসা আলাইহিস সালাম বড় ছিল না, হিংসা ছিল না, অহংকার ছিল না, কিন্তু মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্যুর পরও তাকে জিন্দা রাখছে, অর্থাৎ তার নাম গন্ধ কিয়ামত পর্যন্ত থাকবে, সবাই সম্মানের সাথে তাকে মুসা আলাইহিস সালাম বলে, একজন জরুরুল কদর নবী। এই জন্য টাকা পয়সা অর্থ সম্পদ এগুলো কিছু নয়, এগুলো হলো দুনিয়ার একটা ভোগ বিলাস, সামান্য প্রয়োজনীয় জিনিস। মানুষের সবচেয়ে বড় সম্পদ হলো জ্ঞান। এই জ্ঞানকে কাজে লাগিয়ে আমরা কী করব? আল্লাহ তার ইবাদত করব। হিংসা অহংকার এই জিনিসটা আমরা কী করবো? বন্ধ রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিংসা অহংকার অন্তর থেকে ফেলে দিয়ে একদম সাদাসিধাভাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।